নতুন সরকার গঠন হতে চলেছে এবং এই সরকার গঠন হওয়ার সাথে সাথে কিন্তু বেশ কিছু প্রকল্প আছে যেখানে তার নিয়মকানুন এবং তার নীতি পরিবর্তন হতে চলেছে। তো এই যখন প্রকল্পগুলি পরিবর্তন হবে তখন বেশ কিছু জায়গায় আমরা লাভবান হব এবং বেশ কিছু জায়গায় কিন্তু আমাদের লস হতে চলেছে। তো এই ধরনের প্রত্যেকটা প্রকল্পের ডিটেলস আপনাদের সামনে আমরা তুলে ধরবো। অবশ্যই তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই ফলো করে রাখুন। এখন চলে আসছি যে প্রকল্প একটি নিয়ে, তা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প, যেটি আমাদের রাজ্য সরকারের প্রকল্প ছিল কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের সেম প্রকল্প ছিল কিন্তু পিএম কিষাণ প্রকল্প। তো এই পিএম কিষাণ যোজনা যেটি ছিল, এই যোজনা এবং আমাদের কৃষক বন্ধু যোজনা, এটা কিন্তু অনেকেই আমাদের কৃষক বন্ধু আছে যারা কিন্তু একসাথে অ্যাপ্লাই করেছিল এবং দুই জায়গা থেকেই তারা টাকা পাচ্ছিল, অর্থাৎ দুদিক থেকে টাকা আসছিল। কোথায় কত আসছিল? তা হচ্ছে কৃষক বন্ধুর টাকাটা আসছিল কিন্তু 2000 করে দুবার আসছিল, মানে 4000 টাকা। এবং এই যে পিএম কিষাণ যোজনা রয়েছে, এই পিএম কিষাণ যোজনা থেকে 2000 টাকা করে 3বার আসছিল, অর্থাৎ 6000 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে 2000 টাকা 6000 টাকা মিলিয়ে টোটাল 10,000 টাকা একটা কৃষক বন্ধু কিন্তু তার সারা বছরে পেত। আর এখন কি হতে চলেছে, এখন যদি আমাদের এই কৃষক বন্ধু প্রকল্পটি বন্ধ হয়ে যায় এবং তার জায়গায় এই শুধুমাত্র পিএম কিষাণ যোজনাটি থাকে, যদিও বলে দিচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে যদি তারা এই সরকারে আসতে পারে তাহলে কিন্তু তারা এই যে 6000 টাকার অনুদানটা তারা 9000 টাকা করে দেবে। অর্থাৎ 6000 টাকার বদলে আমরা যদি কৃষকরা 9000 টাকা পেয়েও থাকে, তবুও যে কৃষকরা দুদিক থেকে টাকা পাচ্ছিল প্রায় 10,000 টাকা, সেক্ষেত্রেও কিন্তু তারা 1000 টাকা কম পাবে। এক্ষেত্রে দেখতে গেলে এই যে প্রকল্পটি বা এই যে প্রজেক্টটি, সেটা কিন্তু অনেকের ক্ষেত্রেই কিন্তু কিছুটা হলেও লসের সম্ভাবনা থেকেই যাচ্ছে। এর পরবর্তী একটি লস থাকছে, তা হচ্ছে আমাদের যে কৃষক বন্ধু প্রকল্প ছিল, এই প্রকল্পে একটি ইন্স্যুরেন্স ছিল। অর্থাৎ কৃষক যদি 18 বছর বয়স থেকে শুরু করে 60 বছরের মধ্যে বয়স, সে যদি মারা যায় কোনো কারণে, তাহলে তার পরিবার 2 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কভারেজ পেত, যেটি কিন্তু এই পিএম কিষাণ যোজনা এটাতে কিন্তু নেই। ফলে এই যে ইন্স্যুরেন্সের বেনিফিটটা, সেটাও কিন্তু হাতছাড়া হতে চলেছে। যদিও এর আপডেশন এখনও পর্যন্ত ফাইনাল কিছু আসেনি, হতে পারে এই যে 9000 টাকা আপডেট করার কথা হয়েছে সেই সময় কিন্তু এই ইন্স্যুরেন্স কভারেজটাও কিন্তু অ্যাড করা হতে পারে, যদিও এখনও পর্যন্ত তার অফিসিয়াল কিছু নোটিফিকেশান নেই। সেই জন্যই বলছি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা যত আপডেট ধীরে ধীরে আসতে থাকবে এই চ্যানেলের মাধ্যমে আপনারা অবশ্যই সেই আপডেটগুলো পেতে থাকবেন।